কক্সবাজারে গিয়ে আমরা কত টাকার মধ্যে হোটেল নিয়েছিলাম এবং হোটেলের ভাড়া কত ছিল, কয় রুমের ইউনিট ছিল সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল ভরপুর সিজন, আর শুক্র শনিবার এমনিতেও হচ্ছে প্রায় ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলা বা হোটেলগুলা দেখা যায় যে বুকিং হওয়াই থাকে। কারণ আমরা গত 1 মাস যাবত আমাদের যে বড় ভাই আমাদেরকে নিয়ে গিয়েছেন, উনি হচ্ছে যে চেষ্টা করতেছিল, কিন্তু ম্যাক্সিমাম হোটেলগুলাই হচ্ছে যে বুকিং ছিল। তো যাই হোক, অবশেষে আমরা এই রেস্টুরেন্টে উঠে পড়ি, আর এই রেস্টুরেন্টের নাম ছিল দেলোয়ার প্যারাডাইস। তো এখানে অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি, তো সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানকার পরিবেশ, কোয়ালিটি সবকিছুই অনেক সুন্দর ছিল। আর আমরা মোটামুটি একটা সম্পূর্ণ ইউনিট নিয়েছিলাম যেখানে 3টা বেড ছিল। তো এই তো এখানে এক রুমে ছিল 2টা বেড, আর মাঝখানে ছিল ওয়াশরুম, আর এই পাশে আরেকটা রুমে ছিল আরেকটা বেড। আর সব মিলিয়ে আমাদের 2 রাতের জন্য খরচ পড়েছিল 8,000 টাকা। যেহেতু আমাদের বড় ভাইয়ার পরিচিত ছিল, তো সেই জায়গা থেকে আমরা অনেক বেশি ডিসকাউন্ট পেয়েছিলাম। আর এই রুমগুলাতে প্রত্যেকটা রুমেই দেখা গেছে যে একটা করে সোফা, তারপর হচ্ছে যে এরকম একটা ড্রেসিং, মানে আপনার রেডিমেডি হওয়ার জন্য। রুমগুলাও মোটামুটি হিউজ পরিমাণ বড় ছিল, আর সাথেই ছিল বিশাল বড় একটা বেলকনি। আর আমাদের এই বেলকনি থেকে ওই তো সমুদ্র দেখাই যাচ্ছিল। আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম, এই হোটেলটা থেকে বিচে যেতে যদি আমরা রিক্সা দিয়ে যেতাম মাত্র 2 মিনিট সময় লাগতো। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বিচের সাথে। আর আমাদের এই ইউনিটের রুমগুলো মাশাআল্লাহ বিশাল বড় বড় ছিল। এদিকে আমাদের বাচ্চারা এসে তো এক একজনের লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, মানে তাদের এসে অনেক ভালো লাগতেছে। তবে আমরা জার্নির প্রথম দিকেই কিন্তু অনেকটা হতাশার মধ্যে ছিলাম, ভাবছিলাম যে আমরা ট্রেন ধরতে পারবো কিনা। যেহেতু আমরা ময়মনসিংহ থেকে এসেছিলাম, তো ময়মনসিংহ থেকে তো প্রথমে আমাদেরকে হচ্ছে যে ঢাকা এয়ারপোর্টে আসতে হয়েছে ট্রেন ধরার জন্য। তো আমরা যদিও 5-6 ঘন্টা আগে বের হয়েছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি শুরু হয় এবং ভারী বৃষ্টি শুরু হয়, যার জন্য আমাদের হচ্ছে যে গাড়ি দিয়ে আসতে অনেকটা লেট হয়ে যায় এবং আমরা অনেকটা সময় হচ্ছে যে আটকে গিয়েছিলাম। তো পরবর্তীতে প্রাইভেট ভাড়া করে খুব দ্রুতভাবে আর কি আসা হয়। ট্রেন ছাড়ার মাত্র 2 মিনিট আগে আমরা ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছাই প্রাইভেট কার দিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে এখন আমরা কক্সবাজার এসে কিছুটা স্বস্তি বোধ করছি। আর উনি হচ্ছে আমাদের বড় ভাইয়া, যিনি আমাদের পুরোপুরি শেল্টার দিয়ে আমাদের সম্পূর্ণ কক্সবাজার ট্যুরটাকে সমৃদ্ধ এবং সুন্দর করেছেন। ভাইয়া এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য নিশ্চিন্তে অনেক সুন্দর একটা ট্যুর আপনাদের জন্য সাকসেস হয়েছে। এরপর রুম থেকে সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে গিয়ে যার যার পছন্দ অনুযায়ী খাবার খেয়ে আমরা সোজা বিচের দিকে চলে যাই। আমার ছেলে এবং ভাইয়া ভাবির যে ছেলে মেয়ে, তারা হচ্ছে যে অনেক এনজয় করছিল, আর তারা সমুদ্রে গিয়েও অনেক আনন্দ করেছে। সবকিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।